হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমাদের আজকের টপিক হলো কিভাবে আমরা ইনকাম ট্যাক্স বিল তৈরি করব। তো কে কত ইনকাম ট্যাক্স বিল দিবে বা কত পার্সেন্ট দিবে তার ইনকামের উপরে সেটা ডিপেন্ড করে। তো তার ইনকামের উপরে একটা কন্ডিশন দেয়া আছে টাকার উপরে। যেমন ধরেন যাদের মাসিক আয় আছে ৫০,০০০ টাকা বা তার বেশি তারা দিবে ১০% ইনকাম ট্যাক্স দিবে। যাদের মাসিক আয় আছে ৩০,০০০ টাকা বা তার বেশি তারা দিবে ৮%, এবং যাদের ২৫,০০০ টাকা বা তার বেশি ইনকাম আছে তারা দিবে 5%, এবং যারা ১৫,০০০ টাকা বা তার বেশি ইনকাম করে তারা দেবে 3%, এবং ১৫,০০০ টাকার নিচে যারা ইনকাম করে তারা দেবে 2% ট্যাক্স দিবে। তো এখন দেখেন, তো আমরা কি করব, ইনকাম ট্যাক্সের ঘরে আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমরা এই যে ফর্মুলা বসাবো। তো দেখেন, ফর্মুলা বসানোর আগে শুরুতেই আমাদের একটা সমান সমান চিহ্ন দিতে হবে, এবং ফর্মুলা বসানোর জন্য যে কন্ডিশন দেই আমরা সেটা কিসের মাধ্যমে, ইফ এর মাধ্যমে। তো লিখবো কি, প্রথমে ইফ এবং ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে সেল নাম্বার, মানে আমার যে ইনকাম, মান্থলি ইনকামের ঘরটা। হ্যাঁ, প্রথম আমার কন্ডিশন হলো গ্রেটার দেন ইকুয়াল কত টাকা, ৫০,০০০ টাকা। এখন ৫০,০০০ টাকা যদি হয়, হ্যাঁ, তো যদি হয় তাহলে এই যে ইনকাম, মান্থলি ইনকামটা তার উপরে আমাকে দিতে হবে ১০% ট্যাক্স দিতে হবে। তো লিখবো কি, ওইটা সেল নাম্বার মানে মান্থলি ইনকামের ঘর, সেল নাম্বার মানে ঘরের সেল নাম্বার ইন্টু 10%। এবার দেখেন কমা, কারণ আমি যে ৫০,০০০ টাকা বা তার উপরে স্যালারি পাবো তার তো কোনো মানে নির্দিষ্ট কোনো মানে কারণ নেই। তার কারণ আমি এর বেশিও কম স্যালারিও পেতে পারি। যেমন সেকেন্ড কন্ডিশন আমাদের আছে কি ৩০,০০০ টাকা বা তার বেশি। তো এবার দেবো কি, আবার ইফ ব্র্যাকেট ওপেন, আবার কি মান্থলি ইনকাম গ্রেটার দ্যান ইকুয়াল, এবার দিব ৩০,০০০ টাকা, কমা, যদি আমি ৫০,০০০ টাকা না পাই তাহলে তো এটা কাজ করবে না। তো আমার সেকেন্ড কন্ডিশনের কাছে আসবে। তো সেকেন্ড কন্ডিশনের কাছে কন্ডিশনটা হলো ৩০,০০০ টাকা বা তার বেশি যদি হয়, তাহলে সে কত টাকা ইনকাম ট্যাক্স দিবে, সে দিবে তার স্যালারির উপরে ডিপেন্ড করে সে দিবে ৮%। তো ইন্টু ৮%, আবার কমা, পরের কন্ডিশন বসাবো, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এবং আবার কি সেম, আমার যদি ৫০,০০০ টাকা বা তার বেশি স্যালারি না পাই, বা ৩০,০০০ টাকা বা তার বেশি স্যালারি না পাই, তার মানে কি তার থেকে কম পাই আমি, তার মানে কি আবার আমার মান্থলি ইনকাম গ্রেটার দ্যান ইকুয়াল পরের যে কন্ডিশনটা আছে ২৫,০০০ টাকা, কমা, যদি আমি ২৫,০০০ টাকা পাই তাহলে আমি কত পার্সেন্ট দিব, 5%। তার মানে পার্সেন্টেজটা কিভাবে বের করবো, মান্থলি ইনকাম ইন্টু 5%, কমা, পরের কন্ডিশন আছে ১৫,০০০ টাকা বা তার বেশি। সেম ভাবে আমরা কি করব, আবার ইফ ব্র্যাকেট ওপেন, তারপরে হলো সেল নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল ১৫,০০০ টাকা, কমা, যদি ১৫,০০০ টাকা হয় তাহলে কি কত পার্সেন্ট, 3%। তাহলে পার্সেন্টেজটা কিভাবে বের করি, এবার আমরা আবার সেম ভাবে কি মান্থলি ইনকামের ঘর ইন্টু 3%, কমা, সেম ভাবে কি এবার আবার ইফ, কারণ আমার পরে আর একটা কন্ডিশন বাকি আছে, আবার সেল নাম্বার, এবার দিব কি লেস দ্যান ১৫,০০০ টাকা, কারণ আমার বলা হয়েছে ১৫,০০০ টাকার বেশি যদি হয়। তো সেক্ষেত্রে এবার হলো কি ১৫,০০০ টাকার কম যদি হয়, তাহলে বেশি হলে গ্রেটার দ্যান এবং সমান হলে গ্রেটার দ্যান ইকুয়াল, আর এবার শুধু কি কম, তার মানে ১৫,০০০ কম মানে কি লেস দ্যান ১৫,০০০ টাকা, কমা, যদি হয় সেম ভাবে সেল নাম্বার ইন্টু 2%। এবার দেখেন আমরা কয়টা ইফ কন্ডিশন ব্যবহার করছি, ৫০-এর জন্য একটা, ৩০-এর জন্য একটা, ২৫-এর জন্য একটা, ১৫-এর বেশির জন্য একটা, এবং ১৫ কমের জন্য একটা, ৫টা। তার মানে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ওপেন করছি যেহেতু ৫টা, ক্লোজও ৫টা, ১ ২ ৩ ৪ ৫, এন্টার দিলেই দেখেন আমার এখানে কি বের হয়ে গেল, ইনকাম ট্যাক্স এই যত টাকা স্যালারি পাইতেছে সেই অনুযায়ী। এখন আমরা যদি এখানে তাকে আপনার দিয়ে দিতাম ১২,০০০ টাকা, তাহলে দেখুন অটোমেটিক্যালি তার টাকাটা চেঞ্জ হয়ে পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ কি, আমরা যতটা মানে টাকা এখানে বসাবো ওই অনুযায়ী সে তার কন্ডিশনগুলো চেক করে আমার ইনকাম ট্যাক্সটা কত দিতে হবে সেটা বের করে দেবে। এজন্যই আমরা একটা সেলের জন্য সবগুলো কন্ডিশনের কাজ করতেছি, যাতে আমার আলাদা আলাদাভাবে কাজ করতে না হয়। এখন দেখুন আমরা কি প্রতিটার জন্য কিভাবে কন্ডিশন লিখবো, তাহলে তো আমার অনেক সময় লাগবে। তো না, সেটা লিখতে হবে না, কারণ আমার তো কাজ একই। এজন্য কি একটা করার পরে এটা ধরে আমি চাইপা ধরে টানও দিতে পারি, অথবা যদি সেটা না করতে চাই আমি, তাহলে এই যখন এই মাউসের এখানে এই দেখেন প্লাসটা, এমনিতে প্লাসটা মোটা, যখন এই ডটের পাশে নিলাম চেকন হয়ে গেল। এবার একটা ডাবল ক্লিক করলেই দেখেন যতগুলো আছে ততগুলো সে বের করে দিল।
দ্যাটস ইট। এভাবেই আমরা কি করতে পারি, একটা ইনকাম ট্যাক্স বিল তৈরি করতে পারি। কিন্তু এই যে আমাদের ইনকাম ট্যাক্সটা যে আসলেই এত% আসলে কিন্তু সেটা না। জাস্ট আপনাদের কন্ডিশনগুলো বসানোটা শিখানো হলো। আপনাদের যখন ইনকাম ট্যাক্স যদি কেউ বের করতে মানে তৈরি করতে বলে, তখন তারা তাদের কন্ডিশনগুলো দিয়ে দিবে, আপনার সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।